আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইফতিকার সাজ্জাদ। আপনাদের আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে আমি বরিশাল বাইক বিডির মোটোমিটার প্রোগ্রামের সকল কিছু তুলে ধরব। মূলত এই মোটোমিটার হওয়ার কথা ছিল বরিশাল বাইকিং কমিউনিটির অ্যানিভার্সারির দিনে, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি খারাপ থাকায় তখন তা করা সম্ভব হয়নি। পরবর্তীতে বাইক বিডি এর অ্যানিভার্সারি ও বরিশাল বাইকিং কমিউনিটির অ্যানিভার্সারি বিবেচনা করে ৮ নভেম্বর মোটোমিটাপের আয়োজন করা হয়। তো সকাল সকাল আমরা আমার বন্ধু রেজাউল করিম ও ছোট ভাই বাপ্পি আমাকে বাসা থেকে নিয়ে রওনা করে ভোলা সদরের উদ্দেশ্যে। আমার বাসা থেকে বের হয়ে বাংলা বাজার ও ঘুঙ্গেরহাট পার হয়ে আমরা চলে যাই ভোলা সদরের এবং সেখান থেকে চলে যাই ভোলা সরকারি স্কুল মাঠে। সেখানে গিয়ে দেখি আমাদের আগে বাকি সদস্যরা উপস্থিত। সবার সাথে দেখা করে আমরা রওনা দিয়ে দিই ভেদুরিয়া ঘাটের উদ্দেশ্যে। ভেদুরিয়া ঘাটে পৌঁছে এলেই কাণ্ড। আমাদের ভোলা বাইকার্স ক্লাবের মেম্বার ও অন্যান্য বাইক মিলিয়ে ২৭টি বাইক ট্রলারে ওঠানো হলো। অনেক ভয়ভীতির পরেও আমরা ট্রলার দিয়ে রওনা দিয়ে দিলাম। আমরা এখন অবস্থান করছি লাহারাট ফেরিঘাটে। ভোলা বাইকার্সের সকল মেম্বারদের বাইক নামানো হচ্ছে। এখান থেকে আমরা চলে যাব বরিশাল। পথে আমরা হালকা নাস্তা খেয়ে নিলাম। তারপর আমরা রওনা দিয়ে দিলাম নির্দিষ্ট গন্তব্য তালতরের উদ্দেশ্যে। তো এখানে সারি সারিভাবে বাইকগুলো যাচ্ছে দেখে অন্যরকম একটা অনুভূতি। তো আমরা রাস্তায় সারিবদ্ধভাবে নিয়মকানুন মেনে সবাই ছুটছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। হয়তো ৮-১০ কিলো অথবা ১২ কিলো পর আমাদের নির্দিষ্ট গন্তব্য চলে আসবে। তো এবারের ট্যুরে আমাদের সাথে সঙ্গী হিসেবে আছেন আমাদের ভোলা বাইকার্সের অ্যাডমিন, ভিতরে তৌহিদুল ইসলাম ফাহাদ ভাই, শিমন ভাই, তারপর আছে এখানে আমি, আরিফ ভাই, মাশরাফি ভাই, আরও অনেকে। আমরা এখন চলে আসছি বরিশাল সদরে। সদর হয়ে তালতলির দিকে আমরা ছুটে চলছি। তো এখানে এসে আমাদের বরিশাল বাইকিং কমিউনিটির বাইকাররা দেখিয়ে দিচ্ছেন যে কোন দিক দিয়ে আমরা পার্কিং করব। তো সেই পথ ধরে আমরা চলে যাচ্ছি। তো পার্কিংয়ের পথে অন্যান্য বাইক রাখা ছিল, এখানে এসে আমরা পার্কিং করলাম। এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট স্টেজ ও সামনে জায়গা রয়েছে যেখানে আমরা বসবো। তারপরেই রাখা আছে ডিসপ্লে করা হিরো বাইকগুলো, আর হচ্ছে এখানে হিরো ট্রেলারের যে ক্যাম্পেইন হচ্ছে ক্যাম্পেইনের জায়গাটা, আর সামনে টোটাল মোটুল ও তো পরপর অন্যান্য জেলা থেকে বাইকগুলো সারি সারিভাবে চলে আসছে। তো সাতক্ষীরা ও পটুয়াখালী থেকে যেই দুই টিম আসলো ওই দুই টিমের বাইকগুলো বর্তমানে প্রবেশ করতেছে। ওরা আসলে হয়তো বা আমরা খাবার দাবার খেয়ে আবার অনুষ্ঠানে ফিরে যাব। আমরা ভোলা বাইকার্স ক্লাব, আমরা বরিশাল বাইকিং কমিউনিটির প্রোগ্রামে এসে এখন ঘুমের মাধ্যমে আমরা ঝিমাচ্ছি। এ হচ্ছে আমাদের ভোলা বাইকার্সের সদস্যদের অবস্থা, সবাই ঝিমাচ্ছে খুব ভালোভাবে। আর আমি হচ্ছে কালকে সারা রাত ঘুমাইনি, যার কারণে হচ্ছে আমার চোখে প্রচুর ঘুম। আমাকে একটু খাতা কম্বল ব্যবস্থা করে দিলে আমি খুব সুন্দরভাবে ঘুমাইতে পারতাম। এখানে এসে খুব বিনোদন পাচ্ছি। আমার ভাই হচ্ছে খুব বিনোদন পাচ্ছে। বড় ভাই আছে না, ওইদিকে একটু তাকান না, পিছনের বড় ভাই ওই যে এই দিক দিয়ে এই সোজাই, আরে এই সোজা এই যে এই সোজা এই সোজা এই সোজা, আরে ওই সোজা ওই সোজা সোজা বানানো। হ্যাঁ মোটা 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 এটা আড়েছে। তারপর শুরু হয়ে গেল লাবু ভাই ও ভাবির ড্যান্স বরিশাল বাইকিং কমিউনিটির সাথে। এই হচ্ছে আমাদের ভোলা বাইকার্স ক্লাব, এই হচ্ছেন লেডি বাইকাররা।
এবার স্লোগানের পালা। ভাই কোথা থেকে? বাংলাদেশের বৃহত্তম বাজেট খোলা থেকে। আবারও নিয়ে নিলাম একটি বিরতি। সেই বিরতিতে আমাদের সঙ্গে রয়েছেন ভোলা বাইকার্স ক্লাবের সকল মেম্বার ও আমাদের শুভ্র সেন দাদা। উনি হচ্ছেন আমাদের সবচেয়ে প্রবীণ বাইকার। 49 মানে কত শতবার্ষিকী হতে যাচ্ছে? ও হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বাইকার। বলো, রাতে তো অনেক কিছু বললাম, এখন বলো। এরপর আমরা দেখতে পাই যে পিরোজপুর ও সাতক্ষীরা থেকে আসা দুই ভাইয়ের অনেক সুন্দর দুটি নাচ। আমি আসলে বুঝতেছি না। এখন কিন্তু সে বাইকার আর সে যে কোনো কিছু চালাইতে পারে। ও ছেলে মানুষও স্কুটার চালায়, আমিও মাঝে মাঝে স্কুটার চালাই। বাট আগে যে আমরা তফাৎটা দেখতাম যে সে লেডি বাইকার, সে স্কুটার চালায়, সে বাইক চালায় না, এই জিনিসটা আমার নাই। যেমন হচ্ছে হেনা আপু খুব ভালো বাইক চালায়, তার সাথে আমাদের একটা টুর্নামেন্ট মনে হয় বাইক চালাইছিল। আমরা আসলে খুবই প্রাউড যে আমাদের এই আয়োজনে উনি এসেছেন। আর বরিশালের সকল বাইকার প্লিজ জোরে একটা করতালি। ধন্যবাদ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য, এবং আমি হিরো টিমের সবাইকে আসার জন্য অনুরোধ করছি স্টেজে। আজকে সবচেয়ে প্রাণবন্ত কি ছিল? হিরো টেস্ট রাইড। কেমন সবাই টেস্ট রাইড দিয়েছে? কে কে টেস্ট রাইড দিয়েছে একটু হাত তুলে দেখি। মোটামুটি। তারপর প্রশ্নোত্তর পর্ব চলছিল যে হিরো থ্রিলার 125 এর কতগুলো বুকিং হয়েছিল আর বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছিল। 10,000 প্লাস উনি বলেছে। 10,000 প্লাস মাইনাস। ওকে, সো ওই যে আমাদের দুই হাত উঁচা করেছে আমাদের এক বড়। শুনেন আপনার শুনেন ইউজফুল একটা তারপর খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিই আমাদের ফেরির উদ্দেশ্যে। যেহেতু ফেরি একটা মিস করেছি, পরবর্তী ফেরি হয়তো আমরা নাও পেতে পারি, এই জন্য আমরা খুব দ্রুত মানে হয়তো 100+ বাইক চালিয়ে আমরা রওনা দিয়ে দিই আমাদের নির্দিষ্ট গন্তব্য লাহারহাটের উদ্দেশ্যে। ফেরি যাতে মিস না হয় সেজন্য আমাদের ভোলা বাইকার্সের সকল মেম্বার খুব দ্রুত, সম্ভবত 100+ গতিতে বাইক চালিয়েছেন, কিন্তু কেউই স্বীকার করতেছেন না। 85 90 আমি 115 তো এর কি দেখছি ভাই, খুঁজে হয় না সামনের দিন কে ইয়ার আরে বেটানছে উড়ে দূর আমরা উড়ে দূর হইছে বাবা আমাকে তুমি হইছে চলে যায় যার যার নির্দিষ্ট গন্তব্যে।